আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। আলু এখানে পুর তৈরি করা ছাড়াই, কোনো রকম ঝামেলা ছাড়াই আপনাদের সঙ্গে চপ শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, আলুগুলো এভাবে পাতলা পাতলা পিস করে কেটে নেবেন। লবণ জলে কিছুটা ভিজিয়ে রাখলে আলুটা নরম হয়ে যাবে, খেতে খুব দারুণ হবে। তো আমি এখানে বেসনের ব্যাটার তৈরি করার জন্য 3 থেকে 4 চামচ বেসন নিয়ে নিলাম। কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দেবো, তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এবারে লঙ্কা গুঁড়ো, জিরা মরিচ পাউডার তো দিতেই হবে, আপনারা না চাইলে না দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এবারে কালো জিরা দিয়ে দিলাম। আমি জিরা মরিচটা এখানে বাদই দিয়েছি, দিলাম না আর। তো এখানে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব ঘন না, চালের গুঁড়ি একটু দিয়ে দিলাম ক্রিস্পি হওয়ার জন্য। তো এভাবে ব্যাটারটা তৈরি করে নিয়ে আমি এবারে আলুগুলো এভাবে চামচের সাহায্যে দিয়ে হাত দিয়ে তুলে তুলে একটা একটা করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, খুবই অল্প সহজে কেমন একদম ফুলো ফুলো আলুর চপ রেসিপি তৈরি হয়ে গেল, এবং খুব তাড়াতাড়ি হয়ে যায়। এগুলো খেতে মন চাইলেই বানিয়ে খাওয়া যেতে পারে। তো দেখুন বন্ধুরা, বাড়িতে বসে না থেকে অল্প সময় হাতে নিয়ে এই রেসিপিগুলো আপনারা তৈরি করতে পারেন, আপনাদেরকে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আপনাদের জন্য আমি ভিডিওগুলো কষ্ট করে বানাই, এগুলো খেতেও খুব ভালো হয়। আমরা বাড়িতে আগেই খেয়ে তৈরি করে থাকি, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে আপনারাও খেতে পারেন। তো এই ভিডিওগুলো আপনারা অবশ্যই করে কমেন্ট করবেন কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন যাতে আমরা আরও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারি। তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি দেখার জন্য, এবং কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা।